হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড করছি তোমার রিলেশনশিপের পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। পাস্টে কী ফিলিংস ছিল তোমার পার্টনারের, এখন কি ফিলিংস আছে, আর ফিউচারে কী অ্যাকশন বা ফিলিংস থাকতে পারে। কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, তো শেষ অবধি দেখবে। অ্যান্ড কেউ যদি স্পেল করাতে চাও, থার্ড পার্টি রিমুভাল স্পেল, লাভ রিলেশন হিলিং অ্যান্ড কাপল স্পেল করাতে চাও, হেলথ ইস্যু, মানি ইস্যু, কোনো কোর্ট কেস চলছে বা প্রেগনেন্সি ইস্যু চলছে, সেখানে তোমরা স্পেল মানে ক্যান্ডেল ম্যাজিক করা যেতে পারে। যদি তোমাদের এসব বিষয়ে ট্রাস্ট থাকে তো তোমরা নিতে পারো। অ্যান্ড যদি তোমরা নেম নিউমারোলজি, ফোন নাম্বার নিউমারোলজি করাতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কেউ যদি নিউমারোলজিস্ট অনুযায়ী নিজে কুষ্টি বিচার করাতে চাও সেটাও করাতে পারো। ওকে। অ্যান্ড কেউ যদি রিডিং নিতে চাও, কারো প্রবলেম চলছে, ব্ল্যাক ম্যাজিক আছে কি না, থার্ড পার্টি রিমুভ মানে অ্যাকচুয়ালি আছে কি না, বা কী অ্যাকচুয়ালি প্রবলেম চলছে, কারেন্ট ফিলিংস কী, এই সমস্ত কিছুর জন্য তোমরা কিন্তু আমার কাছে সেশন বুক করতে পারো। আর কোনো যদি ক্রিস্টাল নাও বা যদি তোমরা কোনো রকম কোনো ব্রেসলেট নাও তাহলেও কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো দেখে নেব পাস্টে তোমার পার্টনারে কী ফিলিংস ছিল, এখন কেমন আছে, আর ফিউচারে কেমন থাকতে পারে। ওকে, ক্লেম করবে এনার্জিটাকে, নিজের পার্সনের কথা পজিটিভলি মনে করবে, অ্যান্ড ঈশ্বরের কথা তো অবশ্যই মনে করবে। জয় মা তারা, ওম শ্রী মহাকালিকা। প্লিজ সেই কার্ডের মাধ্যমে আমাকে গাইডেন্স দিতে সাহায্য করো। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মা, প্লিজ কার্ডের মাধ্যমে গাইডেন্স দিতে আমাকে সাহায্য করো। ওকে, পাস্টের জন্য 3টে কার্ডস পার করব। ওকে, অ্যান্ড এখানে রাখি। পাস্টের জন্য 3টে কার্ডস আমি বের করে নিয়েছি। প্রেজেন্টের জন্য আমি 3টে কার্ডস বের করব। ওকে, অ্যান্ড ফিউচার অ্যাকশনের জন্য আমি 3টে কার্ডস বের করব। ওকে, ওকে দেখো, পাস্টের যে রিলেশনশিপটা খুব সুন্দরভাবেই তোমাদের স্টার্ট হয়েছিল, অনেক কমিটমেন্ট ছিল। মেবি তোমরা একে অপরকে কোনো কথা লুকাওনি, সব কথা একে অপরকে বলে দিয়েছো এবং প্রত্যেকটা মুহূর্তে একে অপরকে সাপোর্ট করবে এরকমও একটা কনভারসেশন তোমাদের মধ্যে হয়েছে। আর প্রচুর কমিটমেন্ট তো অবশ্যই দিয়েছে, বা তোমাকে খুব সুন্দরভাবে প্রপোজও করতে পেরে, মানে অনেক প্রমিসেস করেছে, অনেক কমিটমেন্ট দিয়েছে, রাইট অর রং। অনেক সুন্দর স্বপ্ন দেখেছো তোমরা গোটা জীবনটাকে একসাথে পের করে নেওয়ার জন্য। ওকে, দ্য মুন কিছু হিডেন রেখেছে, কিছু জিনিসও লুকিয়েছে। ওকে, কিছু জিনিস লুকিয়েছে মানে যে কথাটা বললে হয়তো তুমি খেপে যাবে না, সে কথাটা তুমিও হয়তো বলনি, সে কথাটাই হয়তো বলেছে, আবার যে জিনিসটা শুনলে হয়তো খেপে যাবে সেই কথাটা হয়তো তোমার সাথে শেয়ার করেনি। দ্য মুনের কার্ড এসছে এখানে, বাট অনেক সুন্দরভাবে বিগিনিং হচ্ছে। নাইট অফ কাপসে কার্ড এসছে, ড্রিমি অ্যান্ড ক্রিয়েটিভ লাভ, যেটাকে রিপ্রেজেন্ট করে খুব, মানে একের অপরের সব খামতি, ভালো লাগা, সব কিছু নিয়ে অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা খুব ছিল স্ট্রংলি। ওকে, পাস্টের কি ফিলিংস ছিল আমরা এই ডেকটা থেকে দেখে নেব। ওকে, আই সি মাই এন্টায়ার লাইফ উইথ ইউ, ইউ মেক মাই লাইফ জার্নি বিউটিফুলি। তো কোথাও না কোথাও তোমার সঙ্গে গোটা লাইফটা স্পেন্ড করতে চেয়েছিল, যার জন্য এই মুহূর্তে এই প্রবলেম যে এখন হয়েছে না, এত প্রমিসেস হয়েছে যার জন্য তোমাদের, আর এই সেই প্রমিসের মানে লিস্ট অনেক বড় ছিল, তার জন্য হয়তো কিছু প্রমিসেস ব্রেক হয়েছে বলেই মনে হয় তোমাদের মধ্যে এই মুহূর্তে সেপারেশন 100% এসছে। ইয়োর প্রেজেন্স মেক মি ফিল অ্যাবান্ডেন্ট অ্যান্ড প্রসপারাস, মানে তোমার উপস্থিতি আমাকে ভীষণ ভালো লাগে এবং তোমার সঙ্গে গোটা আই ওয়ান্ট টু মেক মাইসেলফ ওয়ার্দি। কখনো কখনো হয়তো তোমাকে এটা বলেছে, তুমি এত সুন্দর, এত ভালো, তোমার যোগ্য হয়তো আমি নই। কিন্তু যখন আমরা অনেক সময় প্রেমে পড়ি না, ছেলে হোক বা মেয়ে হোক, তো প্রেমে পড়লে মানুষের বুদ্ধি লোপ পায়। কারা কারা এই কথাটা এগ্রি করো?
বুদ্ধি লোপ পায়, তখন না আমরা না নিজের ওয়ার্থি মানে নিজের যোগ্য, আমি যোগ্য বা যোগ্য নয় এই ব্যাপারটা নিয়ে খুব মানে প্রবলেমেটিক এনার্জি চলে আসে। মানে আমরা কখনো কখনো না নিজের ইম্পর্টেন্সটা ভুলে যাই, আর সামনের জনকে এতটা বেশি প্রায়োরিটি দিই যে সামনের জন তোমাকে প্রায়োরিটি দিতে ভুলে যাবে। এরকম সিচুয়েশন অ্যাকচুয়ালি প্রেজেন্ট মোমেন্টে তোমাদের ক্রিয়েট হয়েছে। মানে দুজনই হয়তো দুজনের লাইফ নিয়ে এতটা বেশি হয়তো তোমার মনে হয় যে এই মানুষটা এতটা কথা দিয়েছিল, এতটা প্রমিসেস করেছিল, তাহলে এখন কেন সেই কথাটা রাখছে না? কোনো না কোনো সেপারেশন মেবি চলে এসছে। ওকে, অ্যান্ড কিউরিয়াস মেবি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, পেজ অফ সোর্সে কার্ড এসছে, একটা ডেসপারেশন তোমার প্রতি আছে, কিন্তু ডেসপারেশনেস আছে, আমি কি ইংরেজিটা ঠিকভাবে প্রনাউন্স করলাম জানি না। তো ইন্সপায়ারিং অ্যান্ড কিউরিয়াস, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমাদের মধ্যে এসছে তো কিউরিয়াস তো তোমার প্রতি রয়েছে, বাট এই মানুষটা যে কথাটা হয়তো মাইন্ডে রেখেছে সেই কথাটা হয়তো ভালো করে তোমার কাছে এখন এক্সপ্লেন করছে না। হয়তো তুমি তাকে ফোন করছো, ফোনে কথা বলতে দেখছো, বা অন্য কারোর সাথে খুব ভালোভাবে এনজয় করছে সেটা তুমি দেখতে পাচ্ছ। মানে তার একটা সময় আশেপাশে শুধু তুমি ছিলে, বাট এখন হয়তো তার লাইফে এরকম অনেক প্রেজেন্স রয়েছে মানুষের, যাদের জন্য হয়তো তোমার ইম্পর্টেন্সটা কোথাও না কোথাও কমে গেছে, তোমার ইম্পর্টেন্সটা অনেক অনেক রিলিজ হয়ে গেছে, যেটা তুমি বুঝতে পারছো। মানে আগে আগে হয়তো তোমাকে না জিজ্ঞাসা করে কোনো কিছু স্টেপ নিত না, সেখানে কিন্তু এখন তোমাকে বাদ দিয়ে অনেক কিছু ডিসিশন সে নিয়ে নিচ্ছে। তো এই মুহূর্তে বলবো তোমাকে ব্যালেন্স এনার্জিতে আসতে হবে। তোমার আমি যেটা বললাম একটু আগে, আর যদি তোমাকে এই পার্সনটা ছেড়েও গেছে, তোমাকে যদি এই পার্সনটা ছেড়েও গেছে, তাহলে তার জন্য দোষ হয়তো তোমাকেই দিয়েছে। আর তার যখন মন করে তোমার সঙ্গে কথা বলে, যখন মন করে তোমার সঙ্গে কথা বলে না, মানে অন অফ সিচুয়েশন আসছে বারবার তোমাদের রিলেশনশিপে। 4 অফ পেন্টিকল দেখছো, এখানে পায়ের তলায় দুটো পেন্টিকল লুকিয়ে রেখেছে এবং হাতেও জাকড়ে রয়েছে। মানে কি, কিছু কথা তোমাকে হিডেন করে রাখি, কিছু কথা লুকায়, কিছু কথা বলে, তার যখন ইচ্ছে হয় কথা বলে, যখন ইচ্ছে হয় কথা বলে না। আর কোথাও না কোথাও সে কিছু কথা তোমাকে এমন কথা লুকিয়েছে এই মুহূর্তে, যেটার জন্য হয়তো তুমি তাকে ছেড়ে যেতে পারো, সেটাও হয়তো একটা কারণ হতে পারে। মানে আগে যে কন্ডিশনগুলোর জন্য, যে বৈশিষ্ট্যগুলোর জন্য, যে পয়েন্টসগুলোর জন্য তুমি তাকে ভালোবেসেছিলে, এখন কিন্তু সে পাল্টে গেছে, অনেকটা পাল্টে গেছে। সে যদি তোমাকে এখন ছেড়ে গেছে তার জন্য তোমাকে দোষ দিচ্ছে, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে তার জন্য তোমাকে দোষ দিচ্ছে। মানে তুমি এই ভিকটিম মেন্টালিটি থেকে বেরোতেই পারছো না, যেহেতু তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো। আর এই ভিকটিম মেন্টালিটি থেকে তোমাকে বেরোতে হবে, নাহলে কিন্তু তোমার লাইফের যে রিলেশনটার প্রমিসেস নিয়ে শুরু হয়েছিল, সেই রিলেশনশিপটা আলটিমেটলি কিন্তু পৌঁছাবে না। তোমাকে সেলফ লাভ করতে হবে, তোমার ইম্পর্টেন্সটা বুঝতে হবে, তবেই কিন্তু তোমার কাছে এসে। এখানেও কিন্তু 4 অফ সোর্সে কার্ড এসছে, যেটা মেন্টাল ওভারলোডেড, মানে অনেক মেন্টাল ট্রেস নিয়ে নিয়েছো, অনেক মেন্টাল চাপ নিয়ে নিয়েছো। মানে তুমি নিজেকে, তোমাকে তোমার পার্সন এখন এতটাই দোষ দিচ্ছে যে তুমি সব কিছুর জন্য দায়ী। যদি রিলেশনটা খারাপ হচ্ছে তার জন্য তোমাকে রেসপন্সিবল করছে, আর যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে তখনও তোমাকে দোষ দিচ্ছে, বা তুমি তার মনের মতো হয়ে উঠছো না, বা তার লাইফে কিছু নেগেটিভ হচ্ছে তার জন্য তোমাকে দোষ দিচ্ছে। তো তুমি যেহেতু সব থেকে বেশি তাকে ভালোবাসো, কোথাও না কোথাও তুমি কিন্তু এই সার্কেলটা থেকে না বেরোতে পারছো, আর না তুমি তাকে ঠিক করতে পারছো, না রিলেশনশিপটা যে প্রমিসেস নিয়ে শুরু হয়েছে সেটা কন্টিনিউ হচ্ছে। ওকে, তো এই মুহূর্তে তোমাকে কি করা উচিত সেটা কিন্তু আমি রিডিংসের থ্রু বললাম, যে তোমাকে সেলফ লাভ করতে হবে। আর ওভারলোডেড যে সিচুয়েশন, মাথায় যে মানে দোষগুলো গেঁথে দিয়েছে, যেগুলো তোমার শিরায় উপশিরায় হয়তো ঢুকে গেছে, সেখান থেকে নিজেকে বের করে আনতে হবে। বের করে না আনতে পারলে কিন্তু তোমার অনেক স্ট্রাগলিং আসবে লাইফে। এটা স্ট্রাগলিংয়ের কার্ড, 8 অফ ওয়ান্ডস হচ্ছে স্ট্রাগলিংয়ের কার্ড। ঠিক আছে, তোমাকে এখান থেকে হয়তো তোমার হার্ট ব্রেক হতে পারে, ঠিক আছে, স্ট্রাগলিং আসবে, হার্ট ব্রেক হবে, বারবার তোমার মন ভাঙবে, আর তুমি সেই সিচুয়েশনে কিছুই করে উঠতে পারছো না। যদি তুমি নিজেকে সেলফ লাভের মধ্যে আনো, যদি তুমি নিজের সঙ্গে একটু সময় কাটাও, নিজের একটু ভালো ভাবো, নিজের একটু গ্রোথ করো, নিজের সঙ্গে এনজয়মেন্ট করো, নিজে একা থাকতে শিখে যাও,
দেখো ভালোবাসতে মানা করছি না, কিন্তু তাকে বারবার যখন বুঝিয়ে দিচ্ছ যে তোমাকে ছাড়া আমার চলবে না, তখনই সে কিন্তু তোমার মাথার উপর উঠে নাচছে। ওকে, আগামী সময়ে তোমার যে লাইফের পার্টনার রয়েছে তোমার জন্য যদি চেঞ্জেস আনে, অবশ্যই আনবে, কিন্তু তোমাকে সেলফ লাভ করতে হবে, তবেই কিন্তু পসিবল হবে। না হলে কিন্তু তোমার এখন যে সিচুয়েশন চলছে সেটাই কন্টিনিউ হবে। তুমি যদি নিজের মধ্যে, চ্যারিয়েট হচ্ছে মুভমেন্টের কার্ড, ঠিক আছে, চ্যারিয়েট হচ্ছে মুভমেন্টের কার্ড। যদি তুমি তোমার লাইফে চাইছো মুভমেন্ট আসুক, তাহলে অবশ্যই তোমার এই মুহূর্তে সেলফ লাভ করতে হবে, নিজেকে ভিকটিম মেন্টালিটির থেকে বার করতে হবে, তাকে স্পেস দিতে হবে এবং তাকে বলতে হবে, বোঝাতে হবে যে তুমি ভুল, তুমি যে প্রমিসেসগুলো দিয়েছিলে সেটা রাখোনি। এবং তাকে ফিজিক্যালি যদি না বলতে পারছো, তাকে বলা বন্ধ করে দাও, মানে কমপ্লেন করা বন্ধ করে দাও, পায়ে পড়া বন্ধ করে দাও। রিলেশনশিপটাতে তুমি এতদিন যা এফোর্ট দিয়েছো সেখান থেকে বেরিয়ে এসে এবং নিজের জন্য এফোর্ট দাও। চলো দেখে নেব নেক্সট অ্যাকশন বা নেক্সট ফিউচার ফিলিংস তোমার জন্য কী থাকবে। তো যদি তুমি মুভমেন্টস আনো তোমার লাইফে, তোমার বিহেভিয়ারে, তোমার থট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার ইউ, মানে তুমি যা ভাবছো, দেখছো, শুনছো, যদি তুমি বারবার রিডিংস থেকে নিজেকে স্যাডে ফিল করছো, ভিকটিম মেন্টালিটিতে রাখছো, বা তুমি ভাবছো আমার পার্টনারকে তো আমি এত বাসলাম, ভালো, তাহলে আমি কি পেলাম, একটু নিজেকে ভালোবাসো, একটু নিজেকে ভালোবাসো, দেখো সব কিছু চেঞ্জেস হবে। যদি না চেঞ্জ হয় আমার ভিডিও দেখা বন্ধ করে দেবে। যদি তুমি চেঞ্জেস আনছো, যদি নিজের থটে চেঞ্জ আনো যে না না আমি ডিজার্ভ করি, ও যেখানেই যাক না কেন আমার কাছে ওকে আসতেই হবে, এখানে সেলফ লাভকে ইম্পর্টেন্স দিতে হবে। সেলফ লাভ না করলে শুক্র ডাউন হয়ে যায়। আজকেই একজনের রিডিং করলাম। তো যাই হোক, এর মাঝে বলে রাখি, যারা এই মুহূর্তে রিডিংটা ভাবছো একটু অফারে নেব, তাহলে কিন্তু ফটাফট তোমরা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো। 2রা অক্টোবর অবধি, মানে মহালয়ার দিন অবধি, আজকে থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, বুকিংও স্টার্ট হয়ে গেছে, রিডিংও স্টার্ট হয়ে গেছে। যদি মনে করছো যে আমি অফারটা নেব, তাহলে 499 টাকা পে করে তোমরা 30 মিনিটসের আনলিমিটেড কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে, উইথ রেমেডি, উইথ গাইডেন্স। ওকে, তো অফারটা কিন্তু মিস করো না। যারা যারা ওয়েট করছিলে, আমি কম টাকায় রিডিংস করিয়ে নেবো, অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, কিন্তু 2 তারিখের পর থেকে যেমন ছিল তেমনই থাকবে। আর যারা লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত ট্যারো কার্ড রিডিং আর স্পেলের জন্য মানে শিখতে চাইছো, রেকর্ডিং, সার্টিফিকেট, নোটস, পিডিএফ পেয়ে যাবে তোমরা। তো এটা পারচেস করে নিতে পারো। লক্ষ্মী পুজো পর্যন্ত অফারটা থাকবে। ট্যারো রিডিংয়ের জন্য ফিস থাকছে 2500, মানে পুরো কোর্সটা শেখার জন্য। আর স্পেল ওয়ার্ক নিজের জন্য শিখে নিজের হিলিং, নিজের রিলেশনশিপ হিলিং করতে পারবে, সেটার জন্য তো থাকবে 1000 রুপিস। তো দুটো কোর্স পারচেস করতে পারো একসাথে, বা একটা করেও পারচেস করতে পারো, অ্যাজ ইউ উইশ। তো এবার কন্টিনিউ করি। যদি তুমি তোমার মধ্যে পরিবর্তন আনো, তোমার পার্টনার তোমাকে কী বলবে ইন ফিউচারে? আই নাও রিয়েলাইজ ইম্পর্টেন্স অফ ইউ in my life. You are my heartbeat, my happiness, my reason of existence. Fear of losing you permanently is scaring me to death. I do not want to you lose you. যদি তুমি তোমার নিজের মধ্যে পরিবর্তন আনছো, নিজের মধ্যে সেলফ লাভ আনছো, নিজের মধ্যে চেঞ্জেস আনছো, নিজেকে গুরুত্ব দিচ্ছ, ইম্পর্টেন্ট দিচ্ছ, দেখো সে যখন তোমার লাইফে আসেনি, তার আগে তুমি কেমন ছিলে, যার জন্য তোমার প্রতি ও অ্যাট্রাক্ট হয়েছিল, রাইট? সেই জিনিসটাকে মনে করো, আর সেই স্বপ্নটা, মানে সেই সময়টাকে নিয়ে বাঁচো। যদি তুমি সেই সময়টাকে বাঁচতে পারো, দেখো এখানে লেখা আছে অ্যাট্রাকশন অ্যান্ড নিউ স্পার্ক। যদি তুমি সেলফ লাভ করো, তো এই পার্সনটাই যে তোমাকে এখন ছোট করছে, হেও করছে, ডমিনেট করছে, সেই পার্সনটাই তোমার পায়ে এসে পড়বে আর তোমার কাছে সারেন্ডার করবে, সরি বলবে, আর তোমাকে হারাতে ভয় পাবে। এটাই তার ফিউচার অ্যাকশন হবে। বাট এখন খুব খারাপ কন্ডিশন রয়েছে, আমি বুঝতে পারছি। আর যদি ফটাফট তোমরা চাইছো এটা ঠিক হোক, নিজের মধ্যে চেঞ্জেস আনো, যদি পার্সোনাল সেশন নিতে চাও, ফটাফট বুকিং করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ তোমাদের এই রিডিংটা কোথাও না কোথাও কাজ করবে।